কি হবে যদি মহাদেব তোমার বাড়িতে ভোজন করতে আসেন? অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে গোপীনাথ নামে এক গরিব মানুষ থাকতেন। তার নিজের জমি জায়গা কিছুই ছিল না, আর ঘরেও কখনো খাবারের প্রাচুর্য থাকত না। সারা দিন কঠোর পরিশ্রম করে কোনো রকমে এতটাই রোজগার করতে পারতেন যাতে পরিবারের লোকেরা দিনের দুবেলা খেতে পারে, কিন্তু দারিদ্র্য কখনো তার ভক্তিকে দুর্বল করতে পারেনি। গোপীনাথ প্রতি সোমবার উপবাস করতেন এবং কাছের শিবমন্দিরে গিয়ে বেলপাতা, জল আর সামান্য কিছু চাল অর্পণ করতেন। গ্রামবাসীরা তাকে নিয়ে হাসাহাসি করত, নিজেরই পেট ঠিকমতো ভরে না, আবার দেবতার কাছে নৈবেদ্য চড়াতে যায়। কিন্তু গোপীনাথ শান্তভাবে বলতেন, ভগবান অর্থে নয়, ভক্তিতেই সন্তুষ্ট হন। এভাবেই এসে গেল শ্রাবণ মাস। সারা গ্রাম জুড়ে ভক্তিমূলক ভোজন উৎসবের আয়োজন। ধনী মানুষরা নানা রকম সুস্বাদু খাবার রান্না করিয়ে ভক্তদের খাওয়াচ্ছিলেন। গোপীনাথের মনেও ইচ্ছে হল, যদি আমিও শিব ঠাকুরকে ভোগ দিতে পারতাম। কিন্তু ঘরে ছিল শুধু 2 মুঠো চাল আর অল্প কিছু ডাল। স্ত্রী বললেন, এই অল্প খাবারেই তো আমরা কোনো রকমে বেঁচে আছি, বাচ্চাদের কি খাওয়াবে? গোপীনাথ শান্ত স্বরে উত্তর দিলেন, আজ যদি শিব ঠাকুর আমার ঘরে অতিথি হয়ে আসেন, তাহলে এই সাধারণ খাবারই তার জন্য রাজভোগ। আমি ভালোবাসা দিয়েই তাকে ভোগ নিবেদন করব। সেই রাতে তিনি ভক্তি ভরে খিচুড়ি রান্না করলেন এবং মনে মনে শিবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছিলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখলেন একজন সাধু দাঁড়িয়ে আছেন, বিক্ষিপ্ত জটা, গলায় সাপের ন্যায় মালা, হাতে ত্রিশূল। সাধু বললেন, বাবা, কিছু খাবার কি পাওয়া যাবে? আমি খুব ক্ষুধার্ত। এক মুহূর্তও না ভেবে গোপীনাথ তার হাতে পুরো থালাটা এগিয়ে দিলেন। মহারাজ, আমার কাছে এই সাধারণ খিচুড়ি ছাড়া আর কিছুই নেই, দয়া করে গ্রহণ করুন। সাধু মৃদু হেসে খেতে শুরু করলেন। খেতে খেতে হঠাৎ তার রূপ বদলে গেল। তিনি স্বয়ং মহাদেব রূপে প্রকাশ পেলেন। মহাদেব বললেন, গোপীনাথ, তুমি যে ভালোবাসা দিয়ে আমাকে ভোজন করালে, তা স্বর্গের অমৃতের থেকেও অনেক শ্রেষ্ঠ। তোমার ঘরে হয়তো খাদ্য কম, কিন্তু তোমার হৃদয়ে ভক্তির অফুরন্ত ভাণ্ডার আছে। তারপর আশীর্বাদ দিয়ে বললেন, আজ থেকে তোমার ঘরে আর কখনো খাদ্যের অভাব দেখা দেবে না, তোমার সন্তানরা সর্বদা সুখে থাকবে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সেই দিন থেকে গোপীনাথের ঘরে আর কোনো দিন অভাব দেখা দেয়নি। যারা একসময় তাকে উপহাস করত, তারাই পরে তার ভক্তির প্রশংসা করতে লাগল, কারণ ভগবান সোনার উপর ভোগে নন, ভক্তের ভালোবাসা, বিশ্বাস আর নিষ্কাম হৃদয়েই আনন্দ পান। যদি আপনি মহাদেবকে মন থেকে ভালোবাসেন, কমেন্টে লিখুন, হর হর মহাদেব।